এই যে সংকট কেন আসলে বাড়তে দেওয়া হলো, আমরা তিনটা সরকারের মধ্যে পেলাম, যদিও বিএনপি সরকারের খুব বেশি সময় তারা আসলে পায়নি, কিন্তু সংকট ইতিমধ্যে তো আসলে চরমে পৌঁছে গেছে। আপনার কাছে কি মনে হয় কেন এরকম? আসলে বাংলাদেশের এই বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে একটা বড় বিষয়, এটা গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন বা সব কিছু মিলায় বলেন, তেলের কথা বলেন, আজকে এই জায়গায় এসছি দুটো হলো মুখ্য কারণ। যদি খুব সহজে বলি, স্যার তো খুব টেকনিক্যালি কথা বলেছেন, আমি তো হলো মাঠের রাজনীতি করে আসা লোক। তো আমাদের সেই অবজারভেশনটা হচ্ছে সরকারগুলোর ভুল নীতি ও দুর্নীতি। ভুল নীতি এবং দুর্নীতি, সরকারগুলো শব্দটা আমি বলছি, আই রিপিট ইট। তো এই ভুল নীতিগুলোর কারণে দেখবেন যে আমরা বারে 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 হচ্ছে সংকটের দিকে একদম জোরে সরে আর কি সংকটের দিকে আমরা অগ্রসর হয়েছি। প্রথম কথা স্যার যেটা বললেন যে ঠিক আছে, আমরা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। খুব ছোটোবেলায়, আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম যে বিভিন্ন জায়গায় পেট্রো বাংলা, হ্যাঁ, মানে হরিপুল তেল ক্ষেত্র আবিষ্কার করলো। কে করলো? কোনো বিদেশি কোম্পানি না, পেট্রো বাংলা করলো। পেট্রো বাংলা তখন অনেকগুলো গ্যাস ফিল্ড আবিষ্কার করলো আর কি। এখন আপনি বিখ্যাত এটা শুনবেন আর কি, পেট্রো বাংলার কথা আপনি শুনবেন। তারপরে হঠাৎ আমরা শুনতে শুরু করলাম যে না, দেশিগুলা দিয়ে হবে না, এখন বিদেশিদের করতে হবে। আমরা ছাত্র জীবনে হঠাৎ দেখলাম যে একটা চুক্তি আসলো, পিএসসি চুক্তি। সেই মুহূর্তে এই চুক্তির বিরুদ্ধে আমরা যারা বাম ছাত্র রাজনীতি করতাম, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট করতাম, আমরা তীব্রভাবে আন্দোলন শুরু করলাম যে আমার দেশের তেল গ্যাস বিদেশিদেরকে দেব না। হ্যাঁ, আমার দেশের তেল গ্যাস বিদেশিদেরকে দেব না, এই নিয়ে বিরাট আন্দোলন করলাম। হরতালও করা হলো এক সময়, আমরা কয়েকজন গ্রেফতার হলাম, জেলও খেটে আসলাম আমরা। তো এত কিছু হলো টলো, তখন আমাদের সরকারগুলো বলল মাটির তলে গ্যাস পচিয়ে রেখে লাভ কি। আপনার এর আগে 2001 সালে যখন বিএনপি জামাত ইসলামের সরকার ছিল, সে সময় কিন্তু বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে পাইপলাইনে ভারতের কাছে গ্যাস বিক্রির একটা বিষয় প্রায় চূড়ান্ত করে দিয়েছিল। নির্বাচনের আগে সে সময় বিল ক্লিন্টন বাংলাদেশে কিছুক্ষণের জন্য এসেছিল। তার একটা অন্যতম বিষয় ছিল যে ইরান থেকে যেন ভারত গ্যাস না নেয়, বাংলাদেশ থেকে যেন নেয়, বাংলাদেশ যেন এটা বেচে। কোন সময়? এটা 2001-2 সালের কথা আমি বলছি। সেই সময় আমরা লং মার্চও করেছি, তো করে সেটা ঠেকানো হয়েছে। কিন্তু এই যে বারংবার তারা হচ্ছে গিয়ে ভুল নীতিগুলো করেছে, তার জন্য আজকে এই জায়গায় আমাদের আসতে হইলো। কোথায়? মাটির তলে তো গ্যাস পচে না, গ্যাস তো পচে না, এটা আমাদের বাঙালিদেরকে হাইকোর্ট দেখিয়েছিলেন তখন সেই সময় নেতারা আর কি। মাটির তলে গ্যাস পচে নাই, বরঞ্চ এই গ্যাসকে এক্সপ্লোর করার ক্ষেত্রে বা এটা হচ্ছে আমি বিদেশের সাথে কিভাবে সম্পর্কে যুক্ত হব, কতটা সমান সমান চুক্তিতে যুক্ত হবো, কতটা উইন উইন চুক্তিতে যুক্ত হবো, নাকি প্রতিবারই দেখেছি এক ধরনের অসম চুক্তি। আপনাদের নিশ্চয়ই মনে আছে মাগুরছড়ার ঘটনা, অক্সিডেন্টালের যে দুর্ঘটনা, সেখানে তো আমরা আমাদের পাওনাটাও পাই নাই বিদেশি কোম্পানির হাতে দিয়ে।